পিঠে তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু কখনো কি তিলকুলি পিঠে খেয়েছেন? না খেয়ে থাকলে এভাবে একবার বানিয়ে দেখুন, এত সুন্দর হবে ভাবতেই পারবেন না। আর হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে। এভাবে পিঠেগুলো দুদিন রেখে দেবেন, দেখবেন এই রকমই নরম থাকবে আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো তিলকুলি পিঠে। আর এই তিলকুলি পিঠে খেতে তো এত দুর্দান্ত লাগে, তো একবার না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। আর বানানো তো একেবারে জলের মতো সহজ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই খালি কড়াতে আমি দিয়ে দেবো তিল। তো এখানে আমি এক বাটি সাদা তিল নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই তিলটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এই তিলটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই তিলের থেকে সুন্দর একটা ভাজার গন্ধও বার হয়েছে। তবে তিলটাকে ভেজে কিন্তু একেবারে লাল করা যাবে না। তো দেখুন, এরকম সাদাই থাকবে। আর এবারে আমি তিলটাকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব এক বাটি নারকেল। তো নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে এটা শুকনো খেজুর গুড়। তো হাফ বাটি দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু দুধ। তো এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দুধের পরিবর্তে এখানে আমরা একটু জলও দিয়ে দিতে পারি। তো দেখুন, সুন্দর করে নাড়াচাড়া করে তো একটু আঠালো মতো পুর তৈরি করে নিতে হবে। আর এই পুরটা যখন একটু শুকনো হয়ে আসবে, তা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তিলটা। তো তিল দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সুন্দর করে নাড়াচাড়া করে তো একটু আঠালো মতো পুর তৈরি করে নিতে হবে। আর এই পুরটা যখন একটু শুকনো হয়ে আসবে, তা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তিলটা। তো তিল দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, পিঠের জন্য তো পিঠের পুরটা তো আমার একেবারে রেডি। আর এবার আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে একটা বাটি মাপ করে এক বাটি আমি গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবারে দুধটাকে একটু ফুটিয়ে নেব, যেহেতু এটা কাঁচা দুধ, একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন, দুধটা ফুটে গিয়েছে, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, ফুটে গেলেই হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি। আর এই বাটি মেপে কিন্তু আমি এক বাটি দুধ দিয়েছিলাম, তো যতটা দুধ তার অর্ধেক সুজি দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 2 চামচ ময়দা। তো খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এবার আমি সবকিছু একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, সবকিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। আর এই ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। তো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তবে এই ডোটা তো একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে।
তো দেখুন ডোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর খুব একেবারে টাইট করে মাখলে হবে না, একটু এরকম নরম করে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব। তো দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা এটাকে ছোট মতো বাটি তৈরি করে নেব। তো দেখুন সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। আর এবারের মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দেব। দিয়ে হাত দিয়ে আবারও গোল করে নেব। তো গোল করে নিয়ে আর এটাকে একটু এইরকম একটা সাইড এরকম সরু করে দেব। তো দেখুন পিঠেটার একটা সাইড এইরকম একটু সরু করে নিয়েছি। তো দেখুন পিঠেগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। তো আপনারা চাইলে পিঠেগুলোকে তো শুধুমাত্র এইভাবে রেখে দিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নেব। তো ডিজাইন করে নেব বলতে এখানে আমি একটা চামচ নিয়েছি, আর চামচের পিছন দিয়ে তো একটু এইরকম দাগ দাগ করে দেব। তো এইভাবে করে দিলে তো পিঠেটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন পিঠেটাকে আমি এইভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি পিঠেটা নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো একইভাবে একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়েছি, আর আবারও আমি বাটির মতো তৈরি করে নেব। তো দেখুন আরও একটা এইভাবে বাটি তৈরি করে নিয়েছি। একইভাবে পুর নিয়ে দিয়ে দেব। তো মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দেব। তো আবার হাত দিয়ে গোল করে নেব। তো একটা সাইড এইভাবে একটু সরু করে নেব। তো এই পিঠে তৈরি করতে খুবই সহজ, তো আপনারা একবার দেখলে তো বাড়িতে কিন্তু খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন একইভাবে তৈরি করে নিয়েছি। আবারও আমি চামচের পিছন সাইড দিয়ে একটু এরকম দাগ দাগ করে দেব। তো দেখুন আর একটা পিঠে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন।
আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এবারে দেখুন এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে নিয়ে আর ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো সব কটা পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। আর এবার আমি এদিকে আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবারে আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি পিঠেটা ঢাকা দিয়ে দেব। তো আজকের পিঠেগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে পিঠেগুলোকে তেলেও ভেজে খেতে পারেন, তবে এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যাবে। তো তারপর আপনারা দেখাবো আজকের এই তিলকুলি পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠেগুলোকে আমি প্রায় 7 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর দেখুন পিঠের কালার একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইরকম হলে বুঝতে পারবেন যে পিঠেগুলো একদম কিন্তু ভাপানো রেডি, আর আগের থেকে একটু টাইটও হয়ে যাবে। আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখেছেন তো আজকের এই তিলকুলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন সব কটা পিঠে আমি প্লেটের মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। পিঠে এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে হবে তো অমৃত সমান। আর এই তিলকুলি পিঠেগুলো বানানো এতটাই সহজ, তো আপনারা বাড়িতে তো সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই তিলকুলি পিঠেগুলো, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দুর্দান্ত হয়। পিঠে এভাবে একবার বাড়িতে বানিয়ে তো কাউকে খাওয়ালে এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে এই পিঠেটা। আর দেখুন পিঠেটা কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে। এভাবে পিঠে বানিয়ে 2 দিন রেখে দেবেন, দেখবেন পিঠেগুলো তো এরকম নরম থাকবে, যেহেতু সুজি দিয়ে বানানো। কতটা সুন্দর হয়েছে আজকের এই তিলকুলি পিঠেগুলো। আর দেখুন ভিতর থেকেও পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে, আর ভিতরে পুরো তো একেবারে ভরপুর, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। আর তো বন্ধুরা আজকে যদি আমার এই তিলকুলির পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।